প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো, দিদি ভাই জীবনে যেটাই করতে যাই সেটাতেই বাধা পড়ে। কোনো কাজ করতে গেলে সেই কাজে সাকসেস হতে পারি না, এগোতেই পারি না, কোনো মতেই না। কি করব? দেখো, আমরা অনেকেই যদি আমাদের বাড়িতে ধরো কোনো সন্তানের শরীর খারাপ হলো, বা আমাদের বাড়িতে কারোর যদি কোনো রকম মেজার প্রবলেম হয়, অথবা কোনো কাজ হচ্ছে না, বা কোনো ভালো চাকরি হচ্ছে না, অথবা তোমার সন্তানটা কত ভালো হায়ার এডুকেশন নিতে পারছে না, ভালো একটা স্কুল বা কলেজে চান্স পাচ্ছে না, তখন আমরা কিন্তু দেখবে মনের ইচ্ছা মতো কোনো না কোনো দেবদেবীকে আমরা বলে থাকি যে, দেবী তুমি এইটা আমার ছেলের করে দাও, এটা আমার স্বামীর করে দাও, এটা আমার ভাইয়ের করে দাও, এই কাজটা হয়ে গেলে তোমাকে গিয়ে পুজো দেবো। কিন্তু অনেকেই আমরা একটা পরিস্থিতিতে পড়ে এগুলো বলি, কিন্তু তারপর আমরা সেই জিনিসগুলো কিন্তু মাথা দিয়ে ভুলে যাই। কখনো হয়তো সেটা হয়ে যায়, কখনো হয়তো সেই জিনিসটা হয় না। আমরা কিন্তু আর কোথায় মানত করেছি, কোন জায়গায় মানসিক করেছি, কোন জায়গায় পুজো দেওয়ার কথা বলেছি আমাদের মনে থাকে না। তাহলে আমি তোমাদেরকে এরকম একটা টিপস দেব। তোমরা এপ্রিলের 2 তারিখে 2026 হনুমান জয়ন্তী, সেদিন যদি এই ক্রিয়াটা করতে পারো, তাহলে পারে তোমাদের মনে না থাকা এমন কিছু মানত করেছো সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে ভালো করে শোনো। 2 তারিখে একটা নারিকেল বাবাকে চড়িয়ে আসো, বাবার কাছে পুজো দাও একটা গোটা নারকেল। তারপর দেখো, বাবাকে বলো মনে মনে, বাবা যদি আমি তোমাকে বা কোনো দেবদেবীকে কোনো ইচ্ছা বলে সেটা পূর্ণ যদি না করে থাকি, তাহলে আমি আজকে এই নারকেল দিয়ে মানতটা সম্পূর্ণ করে গেলাম। যদি কিছু থাকে আমার কাটিয়ে দিও, আগামী দিন আমার ভালো করো। জয় বড় মায়ের জয়। এরকম টিপস তোমাদের কেউ দেবে না, অবশ্যই ফলো করো, আর অবশ্যই কিন্তু পাশে থেকো। আর এটা করতে হবে হচ্ছে 2 তারিখ, যেদিন হনুমান জয়ন্তী।